এটা একটা ঝুঁকিপূর্ণ ট্যুর। আমরা এই যে যাচ্ছি, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, পিছনে অন্ধকার অন্ধকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে শুনছেন, আমরা এখন বঙ্গোপসাগরে ঘুরছি। বঙ্গোপসাগর বাংলাদেশের একটি গর্ব, আপনারা সবাই জানেন। আজ আমরা সে বঙ্গোপসাগরে ঘুরছি, তারা যাচ্ছি। মাঝে মাঝে পুরাটা বঙ্গোপসাগর ঘিরে আছে আমাদের জেলে ভাইয়েরা। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছে, আর আমরা টাকা দিয়ে সেই তাদের কষ্টার্জিত মাছগুলো আমরা খাচ্ছি। আমরা সবাই তাদের প্রতি সহানুভূতি জানাই। আসলে সাগরপাড়ের মানুষগুলা অত্যন্ত সংগ্রাম করে তারা তাদের জীবন অতিবাহিত করে। আমরা যদি সচক্ষে না দেখি, আমরা যদি তাদের কাছাকাছি না আসি, তাহলে আমরা তাদের জীবন সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। আজ এই পর্যন্ত। খুদা হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের ছোট্ট স্যার আলতাফ স্যারকে। এই মুহূর্তে ভ্রমণের অনুভূতি সকলকে বলবো আমাদের ছোট্ট আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় 8-9 জন বঙ্গোপসাগরের বুক চিরে তারোয়া যাচ্ছি। সেখানে আমরা আনন্দ উপভোগ করব। এই বিশাল পানি সীমা পার হয়ে আমরা যাচ্ছি। ঝুঁকিপূর্ণ বটে, তারপর একটা আনন্দ রয়েছে। আমরা এই বিশাল জলাশয়ে বুক চিরে যাওয়াটা একটা আনন্দের বিষয় মনে করছি, এবং এটা আমরা আসতে পেরে মহান আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা ওই নির্দিষ্ট সময় এখানে অবস্থান করে আবার আমরা চরফেশনে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা ঝুঁকিপূর্ণ ট্যুর। আমরা এই যে যাচ্ছি, সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, পিছনে অন্ধকার অন্ধকার। মনে হচ্ছে যে আমরা একটা এর মধ্যে আছি। দেখুন কি অবস্থা। ওই যে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন, আমরা ওই দিকে যাব। এবং দেখেন পানি এখানে দুই প্রকার, একটা গোলা আর সামনে দেখা যাচ্ছে নীল পানি। দেখছেন সামনে নীল পানি, আর এটা হচ্ছে ঘোলা পানি কিছুটা। কি হলো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, হ্যাঁ ভালো করে দেখবেন। ওকে।